আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান। আজকে আপনাদেরকে ঘাড় এবং বগলের কালো দাগ, যেটা মেডিকেলি অ্যাকান্থোসিস নিগ্রিকান্স বলে, সেটা নিয়ে কিছু কথা বলবো। আমরা সাধারণত টিনেজ বয়সে বা অ্যাডোলেসেন্ট বাচ্চাদের যারা বড় হচ্ছে তাদেরকে, এবং অনেক সময় অনেক অ্যাডাল্ট মানুষ যাদের ওজন বেশি তাদেরকে সাধারণত এই ধরনের রোগ ফেস করতে থাকে এবং তারা আমাদের কাছে আসেন। সাধারণত দেখা যায় ঘাড়ের চামড়া মোটা হয়ে যাচ্ছে, ঘাড়ের অংশ কালো হয়ে গেছে, অনেক কালো, যেটা শরীরের অন্যান্য অংশ যেমন কি হাত, পা, মুখ, বডি এসবের তুলনায় ঘাড়ের অংশটা অত্যধিক কালো, এবং একই সঙ্গে ঘাড়ের চামড়া মোটা হয়ে যাচ্ছে। একই জিনিস বগলেও হয়ে যাচ্ছে, বগলের চামড়া মোটা হয়ে গিয়েছে, বগলের চামড়া অনেক কালো হয়ে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে দুই কুচকির মাঝের অংশ মোটা হয়ে যাচ্ছে চামড়া এবং কালো হয়ে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে হাতের এই ভাঁজ এটাও মোটা হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। সব একই। এটার একটি মেডিকেল টার্ম আছে যেটাকে বলা হয় অ্যাকান্থোসিস নিগ্রিকান্স। তো এইটা এমন এক ধরনের রোগ, যদিও এটা চর্মরোগের কালো দাগ হচ্ছে, এটাকে আমরা বলি মেটাবলিক ডিজিজ। মানে শুধুমাত্র চর্মরোগের কারণে যে কালো দাগ হচ্ছে তা কিন্তু নয়, এটার সঙ্গে একটা হরমোনাল রিলেশন ওতপ্রোতভাবে জড়িত। এক্ষেত্রে আমরা সাধারণত পেশেন্টকে যদি দেখি, প্রথমে তো বললাম যে সাধারণত যারা একটু ওজন বেশি, অবেস পারসন, তাদের ক্ষেত্রে হয়। এক্ষেত্রে আমরা যখন যদি টেস্ট করি দেখা যায় সেরাম ইনসুলিন লেভেল তাদের অল্টার থাকে, কারণ যেহেতু ওজন বেশি। এবং একই সঙ্গে অনেক পেশেন্টের থাইরয়েডের সমস্যা থাকে, কোনো কোনো পেশেন্টের রক্তে চর্বির পরিমাণ বেড়ে থাকে, কারো ক্ষেত্রে আমরা দেখি এসজিপিটি বা লিভারের সমস্যা হয়ে থাকে। তো এইসব একটা মেটাবলিক একটা অল্টারেশন থাকে, মানে রক্তেও হরমোনাল সমস্যা থাকে, একই সঙ্গে তার চামড়া কালো হয়ে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে। তো পেশেন্টরা আজকাল এক একজনের ব্যাপার এক এক রকম। কেউ তার ওজনকে আসলে এটা একটা বদারসাম মনে করছেন, কেউ মনে করছেন ওজনটা ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু কালো দাগটা আমার মেইন সমস্যা। আবার রেয়ারলি আমরা কোনো পেশেন্টের ক্ষেত্রে মুখে এরকম কালো কালো ছোপ পড়ে থাকে, যেটা আসলে এক ধরনের অ্যাকান্থোসিস নিগ্রিকান্স। মুখের চামড়া মোটা হয়ে যায়, একই সঙ্গে কালো দাগ হয়। অনেকে এই ক্ষেত্রে ভুল হয়ে থাকে, যে অনেক ফিজিশিয়ানের কাছে এটা আসলে দেখা যায় তারা মেলাস বা মেস্তার চিকিৎসা হিসেবে এটা দিয়ে থাকেন। এটা আসলে বেসিক্যালি অ্যাকান্থোসিস নিগ্রিকান্স বা এরকম কালো দাগটাই মুখে যখন চলে আসে। তো এই ক্ষেত্রে চিকিৎসা হিসেবে আমরা যেটা বলবো, প্রথম এবং প্রধান এবং ফার্স্ট, এবং এটা ছাড়া চলবে না, সেটা হলো ওজন কমানো বা ওয়েট রিডাকশন। এক্ষেত্রে তো ওয়েট রিডাকশনের আসলে অনেক পদ্ধতি আছে। আজকাল ডায়েটিং করছেন, এক্সারসাইজ করছেন, আরো অনেকভাবে পদ্ধতি করছেন। কেউ কেউ যদি হরমোনাল সমস্যা থাকে, থাইরয়েডের সমস্যা, তারপরে ইনসুলিন সেন্সিটিভিটি, ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, তারপরে রক্তে চর্বি বেড়ে থাকছে, লিভার অ্যাবনর্মালিটি হচ্ছে, এই সবগুলোরই কিন্তু চিকিৎসা চলবে। সঙ্গে ওয়েট রিডাকশন করতে হবে। ওয়েট রিডাকশন যদি করা হয়, আমার ওয়েট রিডাকশন করলে একই সঙ্গে অনেক কাজ করবে। আমার পেশেন্টের ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে যাবে, যার ফলে আমরা তার চামড়া পাতলা হয়ে থাকবে, কালো দাগ কমতে থাকবে, একই সঙ্গে ওষুধগুলাও কার্যক্ষমতা বেড়ে যাবে। এটা একটা ব্যাপার। আর এছাড়া আমরা ইনসুলিন সেন্সিটিভিটির জন্য আমরা মেটফরমিন জাতীয় ওষুধ দিয়ে থাকি। অনেকের ক্ষেত্রে মেটফরমিনের সঙ্গে আমরা কিছু লাগানোর মলম দিয়ে থাকি। তো লাগানোর মলমের ক্ষেত্রে একটা ব্যাপার হলো, সাধারণত মুখে বা যদি ঘাড়ে কালো দাগ হয়, সেক্ষেত্রে আমরা পাওয়ারফুল বা একটু কম চিন্তা করি ক্রিমের ক্ষেত্রে, যে কোনো ক্রিমে আমরা দিতে পারি। যে কোনো ক্রিম দেওয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা, যেহেতু চামড়া মোটা হয়ে যাচ্ছে, ঘাড়ের চামড়া এই ক্ষেত্রে কোনো ক্ষতিকর নাই, দিলে দেয়া যায়। কিন্তু বগলের ক্ষেত্রে বা কুচকির ভাঁজে আমরা পাওয়ারফুল ক্রিম দিতে একটু ইতস্ততা বোধ করি, কারণ এখানকার চামড়াটা তুলনামূলক পাতলা। তো এই জায়গায় যদি আমরা পাওয়ারফুল ক্রিম দিই, অনেক সময় কালো দাগ কমে, কিন্তু একই সঙ্গে চারিপাশে চামড়াকে ক্ষত করে ফেলে। এই জন্য ঘাড় এবং মুখে ক্রিমটা আমরা সচরাচর দিয়ে থাকি। অন্যান্য জায়গায় ক্রিম দেওয়ার ক্ষেত্রে আমরা একটু সতর্ক থাকি। আর মেটফরমিন জাতীয় ওষুধ দিয়ে থাকি, যেটা আসলে ইনসুলিন সেন্সিটাইজার। একই সঙ্গে আমরা অনেক সময় ওমেগা 3 ক্যাপসুল দিয়ে থাকি, সঙ্গে ওয়েট রিডাকশন করে থাকেন। এছাড়া যদি অন্যান্য কোনো হরমোনাল সমস্যা থাকে, সেই অনুযায়ী চিকিৎসা করা হয়, অথবা আমরা যদি চাই তো তখন আমরা কোনো হরমোন স্পেশালিস্টের কাছে রেফার করে থাকি। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে এই কালো দাগটা যতটা না কসমেটিক প্রবলেম বা এটার জন্য আমাদের পেশেন্ট আসছে, কিন্তু এই ক্ষেত্রে এই কালো কসমেটিকের থেকে ভবিষ্যতে এটা তার জন্য ক্ষতি করবেন। কারণ যারা এরকম ওয়েট বেশি থাকেন বা ইনসুলিন রেজিস্ট্যান্ট থাকে, সেসব পেশেন্টের অল্প সময়ের মধ্যে ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে বা অন্যান্য
মেটাবলিক সিনড্রোম হওয়ার সম্ভাবনা থাকে। তো শুধুমাত্র কালো দাগের চিকিৎসার জন্য না, ভবিষ্যতে ভালো থাকার জন্য এখন থেকেই ওয়েট রিডাকশন বা ওজন কমাতে হবে। এটাই হলো আমার মেসেজ। ধন্যবাদ।